আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা নিসা। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতায় আবার কিছুটা গতি পেয়েছে। একই সঙ্গে চলছে হামলা পাল্টা হামলা। ইসরায়েলি বর্বরতার জবাবে বেশ কয়েকটি শীর্ষ স্তরের হামলা চালিয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার রক্ত ঝরেছে। মধ্য ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছেন ইয়েমেনের যোদ্ধারা। বাঁচার আকুতি জানিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ভিডিও বার্তা দিয়েছেন গাজায় বন্দী এক ইসরায়েলি আমেরিকান। এদিকে ৬০ ব্রিটিশ এমপির কঠোর পদক্ষেপে বড় চাপে পড়েছে ইসরায়েল। প্যালেস্টাইন ক্রনিকলের খবরে বলা হয়, গাজা যুদ্ধের ৪২১তম দিনে দখলদার সেনাদের ওপর আবার প্রচণ্ড আঘাত হেনেছে ফিলিস্তিনি যোদ্ধারা। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে শনিবার সংবাদ মাধ্যমটি জানিয়েছে, উপত্যকায় প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এক ইহুদিবাদী সেনা নিহত এবং আরেকজন গুরুতর আহত হন। নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট জ্যারেম বুরকে। তিনি ৬০১তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের হেভি ইকুইপমেন্ট স্কোয়াডের কমান্ডার ছিলেন। এদিকে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, শনিবার তাদের যোদ্ধারা মধ্য গাজার নুসৈরত ক্যাম্পের উত্তরে মুফতি এলাকায় আল ইয়াসিন শেলের মাধ্যমে ইসরায়েলের একটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হানেন। এতে বেশ কয়েকজন সেনা আহত হন। আহত সেনাদের ট্যাঙ্ক থেকে সরিয়ে নেওয়ার পর এতে আরপিজি শেল দিয়ে দ্বিতীয়বারের মতো আঘাত হানা হয়। দক্ষিণ গাজার রাফা শহরের পূর্বে আল খায়াত জংশনের পাশেও আল ইয়াসিন শেলের মাধ্যমে ২টি মার্কাভা ট্যাঙ্কে আঘাত হানে আল কাসাম। হামাসের সামরিক শাখা শনিবার গাজায় বন্দী ইসরায়েলি আমেরিকান ইদান আলেকজান্ডারের একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে তিনি তার ৪২০ দিনের বন্দিদশার বিস্তারিত বর্ণনা দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বার্তা দিয়েছেন। আলেকজান্ডার বন্দিদশা নিয়ে হতাশা প্রকাশ করে ইসরায়েলি নাগরিক এবং সেনাদের সুরক্ষায় অবহেলার জন্য নেতানিয়াহুর তীব্র সমালোচনা করেন। তিনি ক্রমাগত ভয়ের মধ্যে বসবাসের বর্ণনা দেন এবং ইসরায়েলি বাহিনী উদ্ধারের চেষ্টা করলে এর পরিণতি নিয়ে রক্ষীদের কাছ থেকে পাওয়া হুমকির কথা উল্লেখ করেন। তিনি বলেন, চূড়ান্ত ধরনের ভয়ের মধ্যে আছি এবং প্রতিদিন হাজারবার মৃত্যুবরণ করছি। আলেকজান্ডার বন্দী মুক্তির বিষয়ে সরকারকে চাপে রাখতে প্রতিদিন বিক্ষোভের আহ্বান জানিয়ে ইসরায়েলি জনগণের উদ্দেশ্যে বলেন, ভয় এবং একাকিত্ব আমাদের প্রতিনিয়ত হত্যা করছে। এখন এই দুঃস্বপ্ন শেষ করার সময় এসেছে। নিজের মুক্তির জন্য কার্যকর পদক্ষেপ নিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সামর্থ্যে আমার আস্থা আছে। দয়া করে আমাদের মুক্ত করতে আপনার প্রভাব এবং ক্ষমতার পুরোটা ব্যবহার করুন। তিনি বাইডেন প্রশাসনের নীতির সমালোচনা করে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা এবং গাজা অবরোধের ওপর আলোকপাত করে বলেন, এ কারণে বন্দীরা প্রাণ হারাচ্ছেন, তাদের ক্ষুধার্ত থাকতে হচ্ছে। ভিডিও ধারণের সময় আলেকজান্ডারকে বিধ্বস্ত অবস্থায় দেখা গেছে। בבקשה, אל תשכחו אותם. זה לא הוגן שאנחנו נשלם על טעות שהממשלה שלנו ביצעה. בבקשה, אזרחים של מדינת ישראל, תצאו להפגין כל יום, תשימו לחץ על הממשלה. הגיע הזמן לשים סוף לסיוט הזה. আল মায়াদিনের খবরে বলা হয়, রোববার সকালে মধ্য ইসরায়েলে মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসার আল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনী। হামলার পর কয়েকটি বসতি এবং আল লিদ, রামলেহ, রহবত ও বেইত শামশেহ শহরে বিপদ সংকেত বাজানো হয়। ঘটনা তদন্ত করা হচ্ছে জানিয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, মিসাইলটি প্রতিহত করা হয়েছে। তবে ইসরায়েলের আর্মি রেডিও বলেছে, মিসাইল হামলায় ৪ বসতি স্থাপনকারী গুরুতর আহত হন। হামলার পর অনেকে আশ্রয় কেন্দ্রে ছুটে যান। নিউ আরবের খবরে বলা হয়, গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন হামাসের প্রতিনিধিরা। সব ধরনের ধারণা ও প্রস্তাব নিয়ে আলোচনায় সম্মত বলে জানিয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক হামাস নেতা বলেছেন, এ পর্যন্ত তারা নতুন করে এমন কোনো প্রস্তাব পাননি যা তাদের দাবির সঙ্গে সঙ্গতিপূর্ণ। তিনি জানান, যুদ্ধের সমাপ্তি ঘটবে, গাজা থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে, বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা বাড়িঘরে ফিরে যাবেন, মানবিক সহায়তার প্রবাহ বাড়বে। এই ইস্যুগুলো নিয়ে সব ধরনের ধারণা ও প্রস্তাব নিয়ে হামাস আলোচনায় রাজি।
হামাসের মিত্র হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গাজায়ও যুদ্ধবিরতি বাস্তবায়নের আন্তর্জাতিক চেষ্টা চলছে। এর অংশ হিসেবে কায়রো সফর করছেন হামাস প্রতিনিধিরা। তবে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বন্দি বিনিময় নয়, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আলোচনা করতেই মূলত কায়রো সফর করছে হামাস প্রতিনিধি দল। হামাস, ফাতাহ ও ইসলামিক জিহাদের সঙ্গে গাজার শাসনভার ভাগাভাগি নিয়ে সেখানে আলোচনা হবে। সংবাদ মাধ্যমটির ভাষ্য, কায়রোতে বন্দি বিনিময় নিয়ে আলোচনা হলেও এর অগ্রগতির সম্ভাবনা সামান্য। ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সের ৬০ সদস্য ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের জন্য সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা ইসরায়েলের ওপর ক্রমবর্ধমান বৈশ্বিক চাপে নতুন মাত্রা যোগ করবে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। ওই এমপিরা তেল আবিবের সঙ্গে যে কোনো ধরনের অর্থনৈতিক বা বাণিজ্যিক চুক্তি করা থেকে বিরত থাকার জন্য ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান। 2 স্বতন্ত্র এমপি রিচার্ড বুরগান ও ইমরান হোসেনের নেতৃত্বাধীন এই 60 পার্লামেন্টারিয়ান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে লেখা চিঠিতে বলেন, বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার কারণে ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। চিঠিতে গত জুলাই মাসে আন্তর্জাতিক ফৌজদারি আদালত বা আইসিসির পক্ষ থেকে প্রকাশিত একটি রুলিংয়ের কথা উল্লেখ করা হয়, যেখানে আইসিসি ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলি দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেছিল এবং অবিলম্বে ওই দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়েছিল। বিশ্লেষকরা বলছেন, দ্য হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকরা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা প্রধানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর ব্রিটিশ এমপিদের এ ধরনের পদক্ষেপে বড় ধরনের চাপে পড়বে ইসরায়েল। এই চিঠি দেওয়ার আগে গত বৃহস্পতিবার লন্ডন শহরের ফিলিস্তিনি সমর্থকরা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট করেন এবং তারা অবিলম্বে ইসরায়েলের কাছে সমরাস্ত্র রপ্তানি বন্ধ করার আহ্বান জানান। এদিকে ফিলিস্তিনের সমর্থনে এবং গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে শনিবার সেন্ট্রাল লন্ডনে বিশাল বিক্ষোভ হয়েছে। প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন আয়োজিত বিক্ষোভটি পার্ক লেন থেকে শুরু হয়ে পার্লামেন্ট ভবনের কাছাকাছি গিয়ে শেষ হয়। যুদ্ধ শুরুর পর লন্ডনে ফিলিস্তিনের পক্ষে এটি ছিল 22তম বিক্ষোভ। ভয়াবহ মনস্তাত্ত্বিক সংকটে ভুগছে ইসরায়েল। আত্মহত্যা এবং মাদক ব্যবহার আশঙ্কাজনকভাবে বেড়েছে ইসরায়েলিদের মধ্যে। ইহুদি ধর্ম ও ইহুদিবাদ বিষয়ক গবেষক আলী মারৌফির এক নিবন্ধের বরাতে পার্স টুডে লিখেছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর ইহুদিবাদীদের মাঝে মাদকাসক্তির সংখ্যা বেড়ে যায়। অ্যালকোহল, গাঁজা ও এ জাতীয় অন্যান্য ড্রাগ ব্যবহারকারীর সংখ্যা 25% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। 2023 সালের নভেম্বর এবং ডিসেম্বরে পরিচালিত এক গবেষণার বরাতে খবরে বলা হয়, ওই বছরের 7 অক্টোবর আল আকসা ফ্লাড অভিযানের পর ইহুদিবাদী শহরবাসীদের মধ্যে মাদকাসক্তি বৃদ্ধির হার ছিল ভয়াবহ। এমনকি ঘুমের ট্যাবলেট খাওয়ার পরিমাণ 180% এবং ব্যথানাশক সেবনের পরিমাণ 70% পর্যন্ত বৃদ্ধি পায়। এ সময় ইহুদিবাদীদের মধ্যে আত্মহত্যাও ব্যাপক হারে বেড়ে যায়। খবরে বলা হয়, ইসরায়েলি সমাজে এই মানসিক সংকট এখন এমন এক ইস্যু যা অন্য যে কোনো সমস্যার চেয়ে বেশি চিন্তিত করছে ইসরায়েলকে। পরিসংখ্যান বলছে, 2022 সালের এপ্রিলে ইসরায়েলিদের অত্যন্ত বিপজ্জনক সাইকো অ্যাক্টিভ পদার্থ ব্যবহারের পরিমাণ ছিল 22.7%। গাজা যুদ্ধ শুরুর পর ওই হার বেড়ে দাঁড়িয়েছে 26.6%। সম্প্রতি ইসরায়েলি দৈনিক ইয়েদিওত আহরোনোথ জানিয়েছে, ইহুদিবাদী সেনাদের মধ্যে মানসিক সমস্যা এমনভাবে বেড়েছে যে সেনা কর্তৃপক্ষ তাদের মানসিক পুনর্বাসনের জন্য একটি বিশেষ বিভাগ খুলতে বাধ্য হয়। সেই সঙ্গে তারা মানসিক রোগীদের চিকিৎসা দিতে বহু মনোরোগ বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। ইসরায়েলি রুবিন সেন্টারের সেন্টার ফর রিসার্চিং সুইসাইড অ্যান্ড মেন্টাল পেইন বিভাগের প্রধান ইউসি তফি পেলেজের বরাতে হারেটস জানিয়েছে, গাজা যুদ্ধ ইসরায়েলি সেনাদের মানসিক অবস্থার উপর ভয়ঙ্কর রকমের প্রভাব ফেলেছে। আত্মহত্যাকারী সেনাদের স্বজন পরিজনদের বক্তব্য অনুযায়ী গাজায় অপরাধী কর্মকাণ্ডের মুখোমুখি হওয়ার কারণে তারা মানসিক ব্যাধিতে ভুগছিলেন। আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মাধ্যমে শনিবার গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা অন্তত 100 জনে পৌঁছেছে। এদিন সকালে দক্ষিণের খান ইউনিসে ইসরায়েলি বর্বরতায় খাবারের জন্য অপেক্ষা করা অন্তত 12 ফিলিস্তিনি নিহত হন। নিহতদের মধ্যে ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং সেভ দ্য চিলড্রেনের 4 কর্মীও রয়েছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৪৪,৩৮২ ফিলিস্তিনি নিহত হন, যাদের ৭০% শিশু ও নারী। এদিকে গত বুধবার শুরু হওয়া যুদ্ধবিরতির মধ্যেও শনিবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ জন নিহত এবং ৬ জন আহত হন বলে জানিয়েছে আল জাজিরা। গাজা যুদ্ধ শুরুর পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৩,৯৬১ জন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।